ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভাই, ব্যারিস্টার সুমনকে যিনি হুমকি দিয়েছিলেন সেই বিস্তারিত ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সিনেমার গল্পকেও ভাই হার মানায় সেই গল্প কাহিনী। সারা জীবন প্রতারণা করে অবশেষে ব্যারিস্টার সুমনের কাছে ভাই লোকটি ধরা পড়ল। প্রিয় দর্শক, আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন। সেই ছেলেটার নাম হচ্ছে সোহাগ মিয়া। তার বাড়ি হচ্ছে মৌলভীবাজার কুলাউড়া গ্রামে। দর্শক, এই ছেলেটার পেশা হচ্ছে প্রতারণা করা। সে অনলাইনে গেমিংয়ের মাধ্যমে মানুষের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকে। দর্শক, এই ছেলেটা বিদেশ লোক পাচার করে, মানে বিভিন্ন ধরনের ভিসা দিবে বলে লোককে কথা দিয়ে সেই কথা রাখে না। যখন তাকে ভিসার বদলে টাকা দেওয়া হয়, সেই লোকটা সবগুলো টাকা মেরে দেয়। সারাটা জীবন ভাই মানুষের সাথে পাপ করেছে। অবশেষে ব্যারিস্টার সুমনের সাথে প্রতারণা করতে গিয়ে ধরা গেল। দর্শক, কেন তিনি হুমকি দিয়েছিলেন ব্যারিস্টার সুমনকে? এই প্রশ্নের জবাবে সেই লোকটি বলল, ভাই, আমি একটি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারি যে একটা ব্যবসায়ীকে একটি লোক নাকি এইরকম ট্রেড দিয়েছিল। বলেছিল, আমি এই লোকের অনেক টাকা পয়সা আছে, আমি যদি সেই লোকটাকে বলি যে আপনাকে একটা গ্রুপ মারতে চায়, আমি তাদের নাম বলবো, তাহলে তিনি আমাকে অনেক টাকা দিবেন, কারণ ভাই তার তো কোনো টাকা পয়সার অভাব নাই। কিন্তু ব্যারিস্টার সুমন এতটা বোকা না, ওই লোকটা ভাবতে পারে নাই এইভাবে তিনি তার ফান্দে পড়ে যাবেন। দর্শক শ্রোতা, তিনি ওই গল্পটা শুনে, ওই গল্পটা বুঝে ভাবছিলেন বাংলাদেশেও এমন একটা প্রতারণা করবেন। ওই গল্পতে বলা হয়েছিল, ব্যবসায়ীকে যখন একটা লোক বলেছিল যে আপনাকে কিছু লোক মারতে চায়, তখন ব্যবসায়ী অবশ্যই জানতে চাইবে যে কে মারতে চায়। তখন তিনি মনে মনে ভাবলেন, আপনি যদি আমাকে 4-5 লক্ষ টাকা দেন, তাহলে আমি ওই সব লোকের নাম বলে দিব। ওই ব্যবসায়ী তাকে তার চাহিদা মতো টাকা দিয়ে দিল। এই গল্প দেখে ভাবছিলেন ওই সোহাগ মিয়া, ব্যারিস্টার সুমনও তাকে এই রকম টাকা দিয়ে দিবে। অবশেষে ওই লোকটা ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে গেল, কারণ তার কাজই হচ্ছে প্রতারণা করা, বাটপারি করা, চিটারি করা। কারণ ওই লোকটাকে মারার মতো কোনো টিমও গঠন করা হয় নাই, কেউ তাকে মারতেও চায় না। ওইটা তার নিজের ব্যক্তিগত একটা প্রতারণা। সে কারণে তিনি ওই লোকটার কাছ থেকে এতগুলো টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেলেন। দর্শক, এই রকম প্ল্যান করেছিলেন আমাদের সোহাগ ভাই ব্যারিস্টার সুমনকে ফাঁসানোর জন্য। তিনি ভেবেছিলেন ব্যারিস্টার সুমন ভয় পাবে। তিনি ভেবেছিলেন ভয় পেয়ে ওই লোকটার মতো তাকেও 5-10 লক্ষ টাকা দিয়ে দিবেন। সেই টাকা খরচ করে তিনি অনায়াসে ভাই বিন্দাস করবেন। অবশেষে ফান্দে পড়ে গেলেন ভাই, ধরা খেয়ে গেলেন। সারা জীবনের পাপ এখন তার বের হবে। দর্শক শ্রোতা, তিনি তার জবানবন্দিতে এরকম বলছেন যে আমি অনলাইনে এরকম একটা গল্প পড়েছিলাম, তাকে মেরে ফেলার জন্য কোনো টিম গঠন করা হয় নাই, তাকে কেউ মারতে চায় না, ওইটা আমার নিজের ব্যক্তিগত একটা প্ল্যান ছিল। আমি ভাবছিলাম ব্যারিস্টার সুমনকে যদি আমি এইরকম বলি, তাই চুনারুঘাটের ওসিকে দিয়ে আমি সেই তথ্যটা তার কানে দিই। আমি ভাবছিলাম ব্যারিস্টার সুমন ভয় পেয়ে আমাকে অনেকগুলো টাকা দিয়ে দিবে। ভাই, পাপ কখনো বাপকেও ছাড়ে না। সারা জীবন গরিব মানুষ, অসহায় মানুষের টাকা মেরে খেয়ে আসলে সে এতটাই বেড়ে গেছে, সে এতটাই টাকার মালিক হয়ে গেছে এবং এতটাই তার লোভ হয়ে গেছে, অবশেষে আমাদের ব্যারিস্টার সুমনকেও প্রতারণায় ফালানোর চেষ্টা করেছিল। অবশেষে ভাই সে ধরা খেয়ে গেল, তার সকল মুখোশ ফাঁস হয়ে গেল। এই লোকটার কাজই হচ্ছে প্রতারণা করা, বিভিন্ন মানুষের কাছ থেকে কিভাবে কৌশল করে টাকা আদায় করা যায় এবং সেই টাকা নিয়ে উধাও হয়ে যায় এই লোকটি। দর্শক শ্রোতা, বিস্তারিত শুনলেন আপনারা এই নিউজে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করে আমাকে সাহস দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।